বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মধ্য শাবানের রাত। এই রাত নিয়ে সাধারণ মানুষের মধ্যে তো বটেই, অনেক ছোটোখাটো আলেমদের মাঝেও ব্যাপক বিভ্রান্তি রয়েছে। গ্রামের মসজিদের ইমামগণ, এমনকি শহর অঞ্চলেও অলিগলিতে যে মসজিদ রয়েছে, সেই ইমামগণ তাদের কম ইলমের কারণে এখনও তারা এই মধ্য শাবানের রাতের আমল নিয়ে, বরকত নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে বা সমাজে ছড়িয়ে পড়া কুসংস্কারকে তারা নিজেদের অজ্ঞতার কারণে লালন করে যাচ্ছেন। আসলে প্রতিটি রাতই ইবাদতের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু একটি রাত ব্যতি রেখে প্রতি রাতেই নফল ইবাদত করতেন। সাহাবা কিরামদের মাঝেও এই ধারা অব্যাহত ছিল। বর্তমান সমাজেও অনেক বুজুর্গানে দিন এই ধারা অব্যাহত রেখেছেন। তারা মধ্যরাতে অথবা শেষ রাতে জেগে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলাও রাত্রিবেলা যেহেতু সারা দুনিয়া ঘুমিয়ে পড়ে, আল্লাহ তাআলার জন্য যারা জেগে থাকে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, তাদের আমলগুলি কবুল করে নেন। তো যেটা কুসংস্কার রয়েছে, বলা হয় মধ্য শাবানের রাত্রিকে বলা হয় সবই বরাত, ভাগ্য রজনী। আসলে ভাগ্য রজনী নয়, দুর্ভাগ্য রজনী। এই রাত নিয়ে যারা কুসংস্কার ছড়ায় তাদের জন্য এই রাত দুর্ভাগ্য রজনী হবে। রাত মানেই তো অন্ধকার, আর যারা এই রাত নিয়ে কুসংস্কার ছড়াচ্ছে তাদের পুরো জীবন জিন্দিগি অন্ধকার করে দেবে এই রাত। কারণ যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবা কেরামগণ করেননি, সেই আমল তাবেঈদের যুগ থেকে কোনো কোনো তাবেঈর মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারা মুসলিম জাহানে। শুধুমাত্র আধুনিক শিক্ষায় শিক্ষিত আলেমগণ এই কুসংস্কারের বিরুদ্ধে দু চার কথা বলেন। এছাড়া কওমি ঘরানার বড় বড় পীর সাহেবগণ, বড় বড় মুফতিগণও এই রাত নিয়ে স্পষ্ট বার্তা সমাজে ছড়িয়ে দেন না। এখানে তাদেরও দায় রয়েছে বলে মনে করি। আসলে এই রাতে যেটা হয়, আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ বেঁধে রেখে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই দুই শ্রেণীর মানুষ হলো যারা শিরক
এবং হিংসায় লিপ্ত, শিরককারী এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই সাধারণ ক্ষমা ঘোষণাটাও শুধু বছরে যে একবার এই শাবান মাসের মধ্য রজনীতে তাও নয়, আল্লাহ তাআলা প্রতি সোমবারেই সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কিন্তু কওমি ঘরানার আলেমগণ এবং খুরসা আলেমরা এই অপসংস্কৃতিতে লিপ্ত রয়েছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন জিন্দেগি আমল ইবাদত করেছেন, আমাদেরও সেই ধারা অব্যাহত রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দিন আমাদের পালন করা উচিত। তো কিছু যোগ বিয়োগ করাটা যেমন অন্যায়, আর এই যোগ বিয়োগ দেখেও যারা মুখ বুজে থাকে, মুখ বন্ধ করে রাখে, এর বিরুদ্ধে প্রতিবাদ করে না, সেটাও এক ধরনের অন্যায়। তো ইবাদত করাটা অন্যায় নয়, ইবাদত প্রতি রাতেই করা যাবে, কিন্তু সমবেত হয়ে, নফল ইবাদতের জন্য সমবেত হয়ে এটা অন্যায়। সমবেত হওয়া যাবে না, নফল ইবাদত করতে হবে ঘরে বসে একা একা গোপনে। এটার জন্য কেউ কাউকে ডাকতে পারবে না, যে যার মতো করে ইবাদত করবে। আসলে হুজুরদের এক ধরনের ভুল বোঝা, অথবা কারো কারো একটু বেনিফিটও থাকতে পারে মিলাদ মাহফিলকে কেন্দ্র করে। তা আল্লাহ তাআলা সবাইকে দিনের সহি বুঝ দান করুন। আমিন।